তার আগে অবশ্যই খারাপ ছিল। গণপ্রধান হাসিনার সময় বিগত দিনে তো সবই তো নয় ছয়, সে তার ফলাফল পেয়েছে হাসিনা সরকার এবং তার দোসররা সব ফলাফল পেয়েছে। তারা তখন আন্দোলন আমরা প্রতিবাদ করি, আমরা মুখে মুখে প্রতিবাদ করি, তাদের সবার সঙ্গে প্রতিবাদ করি, কিন্তু তারা আমাদের সঙ্গে কথা বলে না। 5 তারিখের পূর্বে ওরা ছিল, নুরু ছিল সাধারণ সম্পাদক, ফরিদ ছিল সভাপতি। সেই নির্বাচনও সুষ্ঠু নির্বাচন হয় নাই, আপনারা জানেন। নির্বাচনের দিন দুপুর 2টা পর্যন্ত ভোট কেন্দ্র চলে, তারপরে কি হয়, মারামারি লেগে ভোট কেন্দ্র স্থগিত থাকে। স্থগিত থাকার পরেও এই ভোটটা আবার দেখা যাচ্ছে যে মেকানিজমের মাধ্যমে ফলাফল ঘোষণা করে। কোনো দেখা যাচ্ছে যে দুর্নীতির আশ্রয় নিয়ে তারা। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের নির্বাচন। এই নির্বাচনটা আজ বিগত 17 বছর ধরে, তারপরে আবার 2 বছর যে সরকার চালালো, 18-19 বছর ধরে আমাদের এখানে কোনো নির্বাচন নাই। আমরা এই মানববন্ধন ডেকেছি, এই মানববন্ধনের পরে কর্মসূচি আসবে, আন্দোলনের ডাক আসবে। আমরা যদি আন্দোলন ডাকে, ট্রাক যদি বন্ধ হয়ে যায়, খাবার বন্ধ হয়ে যাবে আমাদের। আমরা সে পথ আমরা হাঁটতে চাচ্ছি না। আমরা 17 বছর বহু নির্যাতিত। আমরাও আগের কমিটিতে ছিল, ওখানে ছিল নুরু, ফরিদ, হেলেন, মানে আরো অনেকে। তারা তো আসতে পারবে না, তাদের পদক্ষেপ নাই। এবং আমরা যদি কোনোদিন যদি আল্লাহ আমাদেরকে নির্বাচনে আসায়, আমরা আইনি মাধ্যমে আমরা এগুলা সমাধান করার চেষ্টা করব। বহু ভাতা থেকে বঞ্চিত, বহু ট্রাক কন্যাদান থেকে বঞ্চিত, মৃত্যুর টাকা থেকে বহু কিছু বঞ্চিত। আমাকে যে ভাতাটা দিয়েছে আমার মেয়ের কন্যাদানের টাকা, এবং বিগত যারা আওয়ামী লীগের সরকারের আমলে যারা প্রেতাত্মা ছিল, তারা আমাকে টাকা দেয়নি। 3 বছর পরে সেই টাকা আমি পেয়েছি। 10,000, 5,000, 20,000, এইভাবে করে আমি 40,000 টাকা পেয়েছি। এই টাকা তো আমাদের কন্যাদানের টাকা, সবাই প্রাপ্য। এই টাকা তো ফেরত দেওয়া না। এটা 3 বছর আগে আমি পেয়েছিলাম। ওই কমিটির সভাপতি মানে ছিল, পরে আমাকে মানা কিছু টাকা দিয়েছিল, 1010 টাকা দিয়েছিল মানা। আর আগের কমিটির লোক ছিল, মানে বিভিন্ন, মানে ধুমরো জ্বালার ভিতরে টাকাটা পেয়েছি। তার আগে নুরু ছিল, ধুমরো জ্বালার ভিতরে আমি টাকাটা পেয়েছি। এই টাকা বলার এখানে কিছু নাই। তারা হলো আওয়ামী লীগের এই ছবিগুলো দেখেন তো, বের করেন তো। তারা ছিল, নুরু ছিল, ফরিদ ছিল, হেলেন ছিল। তখন আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি। সব তখন আওয়ামী পেতাম, তারা গনে টাকা দিয়ে শ্রমিকও পাইনি। আমাদের এই ট্রেড ইউনিয়নে 17 বছর তো ধরেন যে অভিনয়ের মতন করে নির্বাচন হয়েছে। হয়তো বিগত দিনে 17 বছরে আমরা নির্বাচন করার মতন গ্রহণযোগ্য অবস্থান দেখিনি। 5 তারিখের আগে কয়েকজন মিছিল করেছে আপনারাও জানেন, আমরা সবাই জানি। আমরা সংখ্যায় নগণ্য লোক মিছিল করেছি। সবাই যারা সুবিধাভোগী ছিল তাদের হাতে অর্থ করেছিল। আমরা দেখছি ওই সময় যদি শক্ত হতাম, তাহলে ওই জায়গায় বিশৃঙ্খলা ঘটতো। দেখা গেল আরো একটা হত্যা মতো ঘটনা ঘটতে পারতো। আমি হুমায়ুন কবির, আমি একজন সাধারণ শ্রমিক। না, আমি সদস্য না, রাজশাহী ট্রাক শ্রমিক ট্রাক ড্রাইভার। আমার নাম হাসান চৌধুরী। আমাদের একটা নির্বাচন চাই, একটা সুষ্ঠু নির্বাচন করে দিক। এর আগে 16 বছর আর 2 বছর 18 বছর আগে নির্বাচন হয়েছে। রাজশাহী জেলা ট্রাক ট্যাংলরি গভর্নমেন্ট, আক্কার সাহেব সেক্রেটারি, ফরিদ ছিল সভাপতি। আওয়ামী লীগ সরকারের আমলে আর কেউ পাইনি। আমি তো পাইনি। আমাদের 2600 শ্রমিক, এই 2600 শ্রমিকের মাঝে প্রতি মাসে আমরা 40 টাকা চাঁদা দিই। একটা চালান বই একটা বিক্রি করি 200 টাকা। আমাদের ইউনিয়নে 1 বছরে কমের পক্ষে 30 লাখ টাকা ইনকাম আছে। সেই টাকাগুলো বিভিন্ন নেতারা আসে, আর বিভিন্ন নেতারা এইসব টাকাগুলো সব লুটপাট করে নিয়ে, ক্ষমতা যখন হস্তনাশ হয়ে যায় তখন তারা টাকা পয়সা নিয়ে হাঁটে যায়, বলে যে আমাদের এখন টাকা পয়সা নাই, টাকা পয়সা সব এ খাতে ও খাতে খরচ হয়ে গেছে। কিন্তু আমরা এখনো অনেক শ্রমিক আছি, কন্যাদায়, মৃত্যুদায়ের টাকা, শিক্ষা ভাতা, বিভিন্ন টাকা না হলে কমের পক্ষে 2000 শ্রমিক টাকা পাবে। এইসব টাকাগুলো যদি না দেয় আমরা রাস্তায় নামতে বাধ্য হয়ে যাব। বছরে যদি 30 লাখ টাকা হয়, 2 বছরে 60 লক্ষ টাকা। 2 বছরে যদি 60 লক্ষ টাকা হয়, তাহলে এর আগে যেগুলো টাকা ছিল সেগুলো টাকা কি ভাগ পেয়েছে? ওগুলো টাকারও আমরা কোনো ভাগ পাইনি। ওগুলো টাকার কোনো হদিশই নাই। আগের নেতারা নিয়ে চলে গেছে।